আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার আর আদিত্যদা এই সুযোগে বাড়িটা দেখেও আসতে পারবে খানিকটা। খুব বেশি লোকজন নেই মনে হচ্ছে বাড়িতে। আমাদের কাজটা কঠিন হবে। জয় রাধা মাধব, আমাদের কর্তামা ডেকেছে, ভেতরে যাই আমরা, নাম গান শোনাব। নাম গানের দল তো? হ্যাঁ, মা আমাদের বলে রেখেছে, তো এখানে অনেক সই সাবুত করতে হবে। সবাইকে সই করতে হবে বাবা? না, তোমরা মার অতিথি, তাই একজনকে সই করলেই হবে, আর আমরা গেস্ট কার্ড বানিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি বাজনা যাবে? সবই যাবে, নাম গানে লাগে না কাজে। তা এই নাগারা কি কাজে লাগে? ওমা, ঠাকুর ঘুমোচ্ছেন যে। জয় মাধব হরে। ঠাকুরের যে ঘুম ভাঙাতে হয় বাবা, তার জন্য নাগারা লাগে? প্রথম শুনছি। মাও পারেন, কোথা থেকে এই নাম গানের লোক জোগাড় করেছেন কে জানে। যান, এদিক দিয়ে যান। বাবা কোথায় সই করতে হবে? আসুন, এদিকে আসুন। কলম, পেনটা এখানে একটা সই করুন। এখানে? হ্যাঁ। কি বাজে হাতের লেখা। কেন বাবা, পড়া যাচ্ছে না ঠিক মতো? আসলে লেখাপড়ার সাথে সম্পর্ক নেই তো, অনেকদিন অভ্যেস নেই তাই। হ্যাঁ, যান, 4টে কার্ড ওদেরকে দিয়ে দাও। যাওয়ার সময় 4টে কার্ড মিলিয়ে দেখে নিও। ঠিক আছে। বেরোবার সময় তো আমি আসলে বেরোবো, আমাদের জায়গায় ভঙ্গুলদার রানু বেরোবে। বেঁচে গেছি, চেকিং হয়নি নাগারাটা। জয় রাধা মাধব। জয় রাধা মাধব। আমি গেটে বলে রেখেছিলাম তোমরা আসবে। বেশি প্রশ্ন করেনি তো গেটে? আগে না না, কিসের প্রশ্ন? আমরা তো আগে রাধা মাধবের জাগরণ করব, তারপর নাম গান করব। আমাদের আর কি প্রশ্ন করবে গো কর্তামা? তাও তো ঠিক, তোমরা তো কারো ক্ষতি করবে না। তোমরা ঠাকুরের নাম গান করবে, তোমরা ঠাকুরের পায়ে নিজেদের নিবেদন করেছো। নাও, এবার তোমরা নাম গান শুরু করো। আচ্ছা, এই ঠাকুরের জাগরণ মানে কি গো? এই যে নাগারা দেখছো, এই নাগারাগুলো আমরা জোরে জোরে বাজাবো, যাতে ঠাকুরের কানে আমাদের নাম গান পৌঁছয়। রাধা মাধব, আমরা যেন ওই মন্ত্রীকে দিয়ে আমার বাবাকে ফিরিয়ে আনতে পারি, দেখো তুমি। জয় রাধা মাধব। জয় রাধা মাধব।
যেন একটা ফ্যাস ফ্যাস আওয়াজ বেরোচ্ছে। আসলে কি বলতো, বহুদিনের বাজনা তো, তাই জন্য এরকম ফ্যাস ফ্যাসে আওয়াজই বেরোয়। তবে নাম গান কিন্তু ঠাকুরের কান অব্দি পৌঁছবে। বলছি দিদি, এই নাগারা দুটো অন্য কোথাও রাখা যায়? আসলে আমরা তো নাচ করতে করতে গান করি, জায়গা কম পড়বে। আচ্ছা এই পাশের দরজাটা কিসের? এই হ্যাঁ, ওটা ভাড়ার ঘর, ওখানে রাখতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ওখানেই রাখছি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চলো। স্যার আর আদিত্যদা এই সুযোগে বাড়িটা দেখেও আসতে পারবে খানিকটা। খুব বেশি লোকজন নেই মনে হচ্ছে বাড়িতে, আমাদের কাজটা কঠিন হবে। চলো আদিত্য, ওদের বের করি। রাম, বেরিয়ে এসো। মমতা বেরিয়ে এসো। তোমাদের গান শুনে আমার প্রাণ মন একেবারে পড়ে গেছে। বা তোমরা কিন্তু প্রসাদ নিয়ে যেও কেমন? আমি একটু ভেতরে যাচ্ছি, আমার ছেলে 1:30টার সময় খেয়ে বেরোয় তো, দেখি আবার ভেতরে কি হচ্ছে। আচ্ছা দিদা, তুমি চিন্তা করো না আমাদেরকে নিয়ে, তুমি ভেতরে যাও। এই চল ভেতরে চল। ঠাকুরমশাই আসুন, আমি প্রসাদ পাঠিয়ে দিচ্ছি। আমি গিয়ে ভূমলদের নিয়ে আসছি, ঠিক আছে?